عن عائشة رضي الله عنها قالت كان خلق النبي صلى الله عليه وسلم القرآن। এক ব্যক্তি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলো, মা আয়েশা, রসুলের চরিত্র কেমন, রসুল তার কর্মকাণ্ড কেমন, রসুল কি কি কাজ করেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তুমি কি কোরআন পড়নি? লোকটি বলল, তা তো পড়েছি। সে বলল, হ্যাঁ, কোরআন পড়ি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র গোটা কোরআন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন যদি গোটা চরিত্র হয়, তাহলে গোটা কোরআনকে আমরা যদি বুঝে ব্যাখ্যা না করে খালি সব নেওয়ার আশায় যদি খালি মুখস্থ করি, একটা হরফে 10 নেকি, আর একটা হাফেজ হলে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, এই চিন্তা চেতনা করে যদি আমরা কোরআন পড়ি, তাহলে এই যে আয়াতের একটা আপনারা কি করে বুঝবেন? এই হাদিসটাকে আপনারা কিভাবে মেনে নেবেন? তো গোটা কোরআনটাই যদি রাসূলের চরিত্র হয়, তে আপনারা সবের আশায় কোরআন পড়লে হবে কি? হবে না। বুঝে পড়তে হবে এবং নিজে পড়ে বুঝে অন্যদেরকেও সেইভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। আপনারা কি তা করেছেন কি না জানি না। বিশেষ করে এতদিন ধরে মসজিদগুলোতে কওমি মাদ্রাসার আলিমেরা খুতবা দিয়েছেন, শুধু নামাজ রোজার কথা বলেছেন, এই কাজ করলেই জান্নাত হবে। যেমন আপনারা বলেছেন, রসুলও বলেছে, এটা হাদিস, যে যদি কেউ নামাজ পড়ে, নামাজ যদি ঠিক হয়ে যায়, তার সব আমল ঠিক হয়ে যাবে। রোজা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে পূর্বের। ইহতিসাবে শহীদ যদি কেউ রোজা করে, পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। তারাবির নামাজ যদি ইহতিসাবে শহীদ পড়ে, পূর্বের গুনাহ সব মাফ হয়ে যাবে। লাইলাতুল কদর জাগরণ করলে, রাত্রি জাগরণ করলে ইহতিসাবে শহীদ পূর্বের সব গুনাহ মাফ হয়ে যাবে। এটা রাসূলের হাদিস। আমিও বলছি এটা হাদিস, আপনারাও বলেন হাদিস। সমস্যা এতে নাই। সমস্যাটা যে জায়গায় দাঁড়াইলো সেটা হলো এই, তখন কোনো ফৌজদারি দণ্ডবিধি, শরিয়ার কোনো বিধি বিধানগুলো সব নাজিল হয় নাই, কেবলমাত্র শরীয়তের বিধান শুরু হচ্ছে। তাহলে আপনারা এই হাদিসটাকে, এই হাদিসের উপরই কথা আমি রাখতে চাই। আল্লাহ বলছেন, তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে কোরআন যদি রসুলের চরিত্র হয়, এই জন্য গোটা কোরআন বুঝে পড়তে হবে। এবং রসুলের ওই হাদিস যে তারাক্তু ফিকুম আমরাইনি তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা সুন্নাতি রাসূলিহি। আল্লাহর নবী বলে গেছেন, তোমাদের মাঝে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যারা মজবুত শক্তভাবে মেনে চলবে, তারা কখনো পথভ্রষ্ট হবে না। তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে সেখানেও বলেছেন রসুল যে কোরআন যদি তোমাদের কাছে থাকে আর তোমরা বুঝে পড়ো, আর আমার হাদিস যদি তোমাদের কাছে থাকে, যেগুলো আমাদের কাছে বই আকারে এসেছে হাদিসগুলো, বর্তমানে আমাদেরকে সিয়াসাত হাদিস, সব হাদিস আমাদের সামনে, ইন্টারনেট টানলে আমরা সব হাদিসগুলো পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি শুধু নামাজ রোজার আয়াতগুলোকে সামনে নিয়ে আসি, মাক্কি আয়াতগুলোকে সামনে নিয়ে আসি আর আলোচনা করি। আমি ছোটবেলা থেকে এই হাদিসগুলো শুনে এসেছি। রমজান আসলে ওই হাদিসটা আমাদের শুনিয়ে দেওয়া হয়, ইহতিসাবে শহীদ পড়লে সব গুনাহ মাফ হয়ে যাবে। আমার আমি আরেকটা হাদিস দিছি, সূরা আল বাকারার 159, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল
বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ বলছেন, স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, উহা কিতাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরও যারা গোপন করে, স্পষ্ট বর্ণনা করে না, গোপন করে, আমি তাদের লানত দেই, লানতকারীরাও তাদের লানত দিবে। তাহলে এই কথাটা কেমন হলো যে আল্লাহ লানত দিবে, লানতকারীরাও তাদের লানত দিবে? কিভাবে সেটা হলো এইভাবে, যখন কিয়ামতের ময়দানে নেতা সহ উঠাবে, যার সঙ্গে দুনিয়াতে চলাফেরা উঠব তাদেরকে নিয়ে উঠাবে। সেদিন সাধারণ মানুষদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এরা তো জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, কারণ নামাজ রোজা তো সবই করেছে, নামাজ রোজা যাকাত তাকাত সব দিয়েছে, কিন্তু তারা তো আর তো কিছু জানে না। এখন আল্লাহ বলবেন, তোমরা কত সালের উম্মত? আল্লাহ তো জানেন, তারপরে এটা প্রশ্ন করবে, এদের মুখ তো শুনে নিতে চায়, এরা নিজেরাই বলুক। তখন এরা বলবে, আমরা ১,৫০০ বছরের উম্মত, ১,৫০০ বছরের উম্মত। তখন আল্লাহ বলবে, যাও তো এদের আমল নামাটা নিয়ে আস। আমল নামা বের করে দেখা যাবে, তাদের আমল নামাজ রোজা দান খয়রাত ছাড়া আর কিছু নাই। আল্লাহ বলবে, এইটুকু আমল করলে তোমরা জান্নাতে যেতে পারবে না, তোমরা আর কতিপয় প্রশ্নগুলো আমার জবাব দাও। তখন আল্লাহ বলবে, তোমাদের আমলে কি সুদ ঘুষ ছিল? তখন তো সত্য কথাই বলবো, আমরা বলবো, হ্যাঁ সুদ ঘুষ ছিল। এর ব্যাপারে তোমরা কি করেছ? আমরা কি করবে, এটা তো সরকার আমাদের উপর জারি রেখেছিল, আমরা এই জন্য তো সুদ ঘুষ নিয়েছি। আবার আল্লাহ বলবে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম কাসাবা লাকানা মিনাল্লাহি। পুরুষ কিংবা নারী চুরি করলে তোমরা হাতটা কেটে দাও, এটা তাদের কৃত্য কর্মের ফল, ইয়া আল্লাহর আদর্শ দণ্ড। তো তোমরা কি চুরি করেছো? তোমাদের আমলে চুরি ডাকাতি হয়েছিল কিনা? হয়েছিল, তো তোমরা কি বাধা দিয়েছ বা বিচার করেছো চুরের? না, আমরা করি নাই। আল্লাহ বলবে, তোমাদের আমলে জানা বিচার ছিল কিনা? ছিল। তে তোমরা কেন বেবিচার করেছিলে কিনা? তোমরা তাদের সঙ্গে বিচার ফাইসলা করেছো কিনা? বলে, না, করি নাই। আল্লাহ আবার বলবেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, সেই হত্যা তোমরা কেসাস করেছো কিনা? তাকে হত্যা করেছো কিনা? যারা ধর্ম থেকে যারা মুরতাদ হয়েছে তাদেরকে তোমরা হত্যা করেছো কিনা? এই ধরনের ফৌজদারি দণ্ডবিধিগুলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু তখন এরা বলবে, আল্লাহ এগুলা কথা আমাদের নেতা কোনদিন বলে নাই, আমাদের খতিব ছিল, সে তো আমাদের কোনোদিন এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে আমি লানত দিলাম, কারণ তোমরা কিছু মেনেছো আর কিছু মানো নাই। লানত দেওয়া হলো। তখন নেতা পাশে তো দাঁড়িয়ে আছে মাথা হেট করে। তখন লোকেরা বলল, আল্লাহ আপনি আমাদের লানত দিলেন, আমাদের অপরাধ কোথায়? আমাদের নেতা তো এখানেই আছে, সে তো এইভাবে আমাদের বলেছে, আমরা এই কাজটাই করেছি। তখন নেতাকে আল্লাহ বলবে, হে নেতা, তারা যে তোমার বিরুদ্ধে অভিযোগ করলো সে কথা কি সত্য কিনা বলো। তো সত্যই তো। তখন ওই নেতা কথা বলবে না। তখন আল্লাহ তাআলা বলল, ওই নেতাকে তোমার উপর লানত দিলাম। তখন এই লানতকারীরা বলবে, হে আল্লাহ, তাকে কঠিন শাস্তি দাও, কারণ সে যদি আমাদের বলতো তাহলে আমরা বিপদগামী হতাম না, আমরা সব হুকুম মেনে আসতাম। তখন আল্লাহ বলবে, তোমরা এতদিন ধরে মসজিদে খুতবা দিয়েছ, কিন্তু একদিনও এই সমস্ত আইন কানুনের কথা বলো নাই। মদ পান করলে কি হবে তাও বলো নাই। তাহলে আল্লাহ বলবে, তোমরা এতদিন কি তোমরা এক করেছিলে? আল্লাহ তখন বলবে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি
বাইয়ানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাইনুন। আমি স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছি মানুষের জন্য, উহা কিতাবে স্পষ্টভাবে বলে দেওয়ার পরও যারা গোপন করে আমি তাদের লানত দেই, লানতকারীরাও তাদের লানত দেয়। তাহলে তোমরা স্পষ্ট বর্ণনা করো নাই কেন? এই জন্য নেতারা সেদিন ধরা খাবে। আল্লাহ আবার তুলে ধরবেন, ওমা আনা রাসূলুনাল বালাগুল মুবিন। স্পষ্টভাবে প্রচার করাই রসুলগণের দায়িত্ব ছিল। কোরআনের কথাগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, ভয় ভীতি ছাড়াই। তখন আল্লাহ বলবে, তাহলে তোমরা কেন রাসূলুল আম্বিয়া বলে নিজেকে দাবি করেছ, কিন্তু রসুল যেভাবে কোরআনকে স্পষ্টভাবে মানুষের সামনে বর্ণনা করেছে, অর্থ বুঝে ব্যাখ্যা বুঝে দেওয়া হয়ে দিয়েছে, তো তোমরা কেন করো নাই? আল্লাহ বলবে, দেখেন ওটা গেল সূরা মাইদার 92 নম্বর আয়াত, সূরা নাহলের 35 নম্বর আয়াত। আলা রাসূলে ইল্লাল বালাগুল মুবিন, রাসূলগণের দায়িত্ব কেবল স্পষ্টভাবে প্রচার করা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে প্রচার করা আমাদের দায়িত্ব, রাসূলগণের দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। মানুষকে কোরআনের কথা স্পষ্ট বলতে হবে। তাহলে 30 বছর 40 বছর 60 বছর ধরে কোরআন পড়েছ, ইমামতি করেছ, খুতবা দিয়েছ, কিন্তু এই কথাগুলা তোমরা বলো নাই। অথচ দায়িত্ব ছিল যে রসুলের চরিত্র হলো গোটা কোরআন, রসুলের চরিত্র হলো গোটা কোরআনই তিনি মেনে চলেছেন। আর আল্লাহ বলেছেন, আইতু রাসূলা ফাকাত আল্লাহ, যারা রসুলের কর্মকাণ্ড করে তারা তো আমার কর্মকাণ্ড করে, রসুলের হুকুম হাকাম যারা মানে তারা তো আমার হুকুম হাকাম মানে। আল্লাহ নিজেই স্বীকৃতি দিলেন, রসুলরা করছে তাই যদি তোমরা করো তোমাদের আমি গুনাহ খাতাগুলো মাফ করব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল বলে দাও তোমার উম্মতদের, তারা যদি ভালোবাসে আমাকে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে, আনুগত্য করে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সেদিন কি হবে আপনাদের অবস্থা? কওমি ভাইরা এইভাবেই তো দাওয়াত দিয়ে আসেন, এই জন্য যে যে এলাকাগুলোতে কওমি হুজুর ছিলেন, খতিব ছিলেন, ওই জায়গাতে ইসলামের দাওয়াত দিতে গেলেই তারা বলে এগুলা রাজনীতি, এগুলা কোথায় আমরা কোনোদিন শুনাই, তোমরা নতুন কথা বলছো, এই বলে যারা আল্লাহ রসুলের কথা বলে, স্পষ্ট কর্মে কাণ্ডের কথা বলে, তখন তাদের উপর জুলুম নির্যাতন চালানো হয়, বকাবকি করা হয়, এই লোকগুলা বড় কষ্ট পায়। ভাইরা আমার, এই যে এখন আমি আপনাদের সামনে সূরা আহজাবের 36 নম্বর আয়াত তুলে ধরছি। দেখেন, সামান্য ব্যাপার হলো কোনো পুরুষ কিংবা নারীদের ব্যাপারে আয়াতটা শুরু হয়েছিল, কিন্তু এখানে যেটা বোঝানো হয়েছে খালি যে কোনো হুকুম ছোট হোক বড় হোক মানতে হবে, সেটা নারী হোক পুরুষ হোক। এখানে আল্লাহ কি বলছেন দেখেন, ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ জাল্লা জালালাম মুবিনা। এখানে আল্লাহ বলছে, আল্লাহ এবং তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো পুরুষ কিংবা নারী সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে না। যদি কেউ আল্লাহ এবং রসুলের হুকুম বাদ দিয়ে অন্য নিজের খেয়াল খুশি অনুসরণ করে, অমান্য করে, আল্লাহ বলছে তারা স্পষ্ট পদভ্রষ্ট, তারা হলো স্পষ্ট পদভ্রষ্ট। তার কওমি ভাইদের কাছে আমার প্রশ্ন, যে আপনারা এতদিন ধরে খতিব ছিলেন, শরীয়তের বিধিবিধানগুলোর কথা বললেন না, অথচ আপনি তো এই কথা বলেছেন, মাক্কি মাদানী সূরার কথা বলেছেন। মক্কায় সূরা নাজিলগুলো হয়েছে মাক্কি সূরা, মদিনায় হিজরতের পরে যেগুলা
নাজিল হয়েছে সেগুলা তো শরীয়তের, সেগুলা তো মাদানী সূরা এই কথা বলেন, অথচ মাদানী সূরাগুলার মধ্যেই তো শরীয়তের বিধিবিধানগুলো ছিল। আপনারা হাফেজ হয়েছেন, তা আপনারা বুঝে পড়েন নাই কেন? আর আল্লাহর হুকুম যেগুলা ছিল তোমরা আল্লাহর আইনে বিচার করবে, সেদিন কিয়ামতের ময়দানে এর জবাব দিতে পারবে না। আল্লাহ আবার বলবেন, দেখো মুমিন কারা, ইমানদার কারা, কওমি ভাইরা তাই জেনে নেন। কওমি ভাইরা আপনারা শুনে নেন, আপনাদের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করছি না, আমি কোরআন থেকেই বলছি। দেখেন সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা হুমুস সাদিকুন। এখানে আল্লাহ বলছেন তাহারাই তো ইমানদার, তাহারাই তো মুমিন, যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না। অর্থাৎ আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পরে সন্দেহ করে না এটা ঠিক না ব্যাঠিক, রসুল নবী কিনা, এরকম কোনো চিন্তা করে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নাই। যারা মুত্তাকি হবে তাদেরকে সঠিক সরল পথ দেখাবে। তাহলে বলেন, তাহলে অর্থটা কি? তাহারাই তো ইমানদার যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না, আর তাদের জান এবং মাল দিয়ে অন্যের বিরুদ্ধে লড়াই করে। এরাই হলো সত্যনিষ্ঠ দল। আর আপনাদের যখন বলা হয় ভাই আপনি কোন দল করেন, তখন যখন শুনি ওই তো কওমি মাদ্রাসার আলিমগণ বলে আমরা দল টল করি না, কোনো দল করি না, আমরা নিজের কাজ করছি, নামাজ পড়ছি, রোজা করছি, আমরা মানুষদেরকে নিজেও করছি, অন্যদেরকেও শিক্ষাও দিচ্ছি, এটাই আমরা করি, আপনি দল করেন না বললেন। কিন্তু এই আয়াতে তো বোঝা গেল যে দল করতে হবে। ওই দলটা কি? সত্যনিষ্ঠ দল। আল্লাহ বলে দিলেন যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এক করে তারা সত্যনিষ্ঠ দল। আল্লাহ আবার বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাসী হবে, তোমাদের নিজের জান এবং মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, এতেই তোমাদের জন্য মঙ্গল, যদি তোমরা বুঝো। এই কাজগুলো যারা করবে আল্লাহ সাক্ষী দিচ্ছেন, ওয়াদা করছেন আল্লাহ, ইয়াগফিরু লাকুম, তোমাদের গুনাহসমূহ, যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদিন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ বলেন এদের আমি গুনাহ খাতা মাফ করব, আর এদের জন্য তৈরি করছি জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেটা স্থায়ী হইবে, এটাই তাদের জন্য মহা সাফল্য। কওমি ভাইরা, আপনাদের এই আয়াতগুলোকে গোপন করেছেন, গোপন করলে লানত দিবে আল্লাহ তাআলা। কোরআন শরীফ স্পষ্টভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে। তাহলে আপনারা রসুল, গোটা কোরআনটাই ছিল রসুলের চরিত্র। তাহলে রসুল বলছে এই দুটা জিনিস যদি তোমাদের কাছে পথভ্রষ্ট হবে না, তাহলে আপনারা কোরআনের এই অর্থগুলা বুঝেন নাই কেন? যুদ্ধ জিহাদ করতে হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন আমি নিশ্চয় তাদেরকে ভালোবাসি। কাদের ভালোবাসেন? যারা তাদের জান মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, সীসা ঢালা প্রাচীরের মতো আমি তাদেরকেই ভালোবাসি। তার আগের আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদারগণ, যা বলেন তা করেন না কেন? যদি কওমি ভাইরা এই আয়াতগুলা জানেন অথচ মানুষের কাছে বলেন না। আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা বলো নিজেরা করো না। আল্লাহ বলেন এদের আমি ভালোবাসি না। কওমি ভাইদের কাছে আমি বলি, আলেমদের বলি, তাহলে
আপনারা তো অনেকেই হয়তো এই কথাগুলা বলেন, অথচ নিজেরা তা করেন না। আল্লাহ বলেন, এই ধরনের লোকদের আমি ভালোবাসি না, ভালোবাসি ইন্নাল্লাহ হিব্বুল্লাযিনা ইউকাতিলুনা সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। তাহলে আল্লাহ বলেন, আমি তাদেরকেই বেশি ভালোবাসি যারা জানমাল দিয়ে অন্যের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে। যারা কিছু মানে আর কিছু মানে না, তাদেরকে কি বলা হয় কওমি ভাইরা বলুন? যারা আল্লাহর কিছু হুকুম মানে, রসুলের কিছু হুকুম মানে, আর কিছু হুকুমকে মানে না, গোপনে রাখে। গোপন করলেও লানত দিবে। যদি না জানেন তাহলে নিজেকে এত বড় আলিম বলেন কেন? এবং যদি না পড়েন, এটা ফরজ হলো, বুঝে পড়া ফরজ। আল্লাহ বলেন সূরা নিসা 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান। যারা আমার আয়াতকে মানে না, তাদেরকে অগ্নিতে প্রজ্বলিত করবই। তাহলে আপনাদেরকে যখন যারা ইসলামী আন্দোলন করছে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম যারা করার চেষ্টা করছে, তারা আপনাদের সামনে এই আয়াতগুলোকে তুলে ধরছে, তারপরেও আপনারা বলছেন যে না, ওই দলের মধ্যে কোনো ইসলাম নাই, ওটা ইসলামী দলই নয় বলতেছেন। তাহলে এই দলটা যদি ইসলামী দল না হয়, তাহলে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনাদের দলটা তো তাহলে ইসলামী দল। আপনি তাদের মধ্যে মদিনার খেলাফত দেখতে পান নাই, তাহলে আপনার মধ্যে তো মদিনার খেলাফত আছে, স্বীকার করতে হবে। যে বলেন যে আমাদের মধ্যে আছে, তাহলে আমি তো দেখলাম, দুনিয়ার মানুষ দেখলো আপনাদের কর্মকাণ্ড, যে আপনারা যারা শরিয়া আইন চায় না, শরিয়া আইন সম্পর্কে তারা বলে যে এগুলা বর্বর আইন, মধ্যযুগের আইন, তাদেরকে সমর্থন করে কথা বলছেন। আবার বলছেন যারা এদেশে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করছে, তাদেরকে মানুষদেরকে বুঝাতে চেষ্টা করছেন যে আমরা ওই দলটাকে ঠেকানোর জন্য এই বিএনপিকে সমর্থন করেছি। যদি ওরা ক্ষমতায় যেত, ইসলামটাকে 12টা বেজে 13 দিত, এরা সব নষ্ট করে দিত। এই জন্য আপনি আবার বারে বারে বলছেন যে এই দলটার বিরুদ্ধে মিছিল প্রোগ্রাম করে কোনো লাভ নাই, এদেরকে জবাই করে দাও। এত বড় কথা আপনি বলতেছেন, এত বড় কথা আপনি বলতেছেন, জবাই করে দিবেন। কেউ বলছে লুঙ্গি কাপড় খুলে নেওয়া হবে তাদের এক থেকে। তাহলে আপনি তো গোটা রসুলের মাদানী জিন্দিগিকে অস্বীকার করলেন, ওই কাজগুলো আপনি করলেন না। আপনাদের কর্মকাণ্ড নামাজ রোজা ছাড়া আর কিছু দেখা যায় না। নামাজ রোজা ছাড়া তো আপনাদের কওমি মাদ্রাসাদের আর কোনো কর্মসূচি দেখি না। তাহলে এই আয়াতগুলাকে যে আপনারা অস্বীকার করলেন, আপনাদের যে বলা হয় আপনি কোরআন মানেন কিনা, তখন তো আপনি ঝাঁপে উঠে বলবেন কোরআন মানবো না, মানে কোরআন মানি। তাহলে কোরআন মানা কি, কোরআন কি এমনি এমনি মানা, না বুঝে পড়ে সেই হুকুম সেই মোতাবেক জীবন পরিচালনা করা, কোনটা বলেন তো? কোরআনের হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নিজেই বলেছেন, আমার রসুল যা দেয় তো তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। সূরা আসরের 7 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলছেন, রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে এই আয়াতের হুকুমতা আপনারা মানলেন না। ওয়াদাল্লাহ, এখন আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না। আপনারা কোরআনের কথাগুলো গোপন করে রেখেছেন। যদি গোপন করে না রাখেন, যদি বলেন না কেন, বলেন না আমার নিজস্ব চিন্তাধারায় আমি যেটা বুঝেছি, আপনারা যেহেতু খতিব, আপনারা সব কথা বললে আপনাদের চাকরি থাকবে না, ইমামতি থাকবে না, এই কারণে বলেন না। জেনে শুনে এই কারণে হয়তো বলেন না, এটা একটা আমার ধারণা। যদি নাও হয়, যেদিকে যান আপনাদের রেহাই নাই, আপনারা সব
আপনারা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। ভাইরা আমার, আবার দেখেন সূরা মায়দা ৮৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। যারা কুফরি করেছে, আমার আয়াতগুলিকে অগ্রাহ্য করেছে, তারা হবে জাহান্নামী। তাহলে এই আয়াতের হুকুমগুলো, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিজিল মুমিনিন। এই আয়াতকে আপনি অস্বীকার করেছেন। আল্লাহ কি বলেন দেখেন, তোমাদের উপর যুদ্ধ করার বিধান দেওয়া হলো, হে রাসূল তুমি যুদ্ধ করো, কারণ তোমাকে এই ব্যাপারে দায়ী করা হবে। আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জেহাদে। তে নিজেরাও করেন না, মানুষদের উদ্বুদ্ধ করবেন কিভাবে? তাহলে তো এই আয়াতের হুকুম আপনারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নাকচ করে দিয়েছেন। তাহলে আল্লাহ বলছে এর পরিণতি হবে জাহান্নাম। এই আয়াতের পরিণতি হবে জাহান্নাম। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আর কি বলবো, দেখেন আল্লাহ আরেকটা আয়াত বলি, সূরা আরাফে ৪০ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুকাল ফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। এখানে আল্লাহ বলছেন, যারা আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করে এবং অহংকারে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে মুখ পার হয়ে যায়। এই কথাটা 12 জন সাহাবীদের বিরুদ্ধে এই কথা বলা হয়েছিল 9ম হিজরিতে, যখন ওই রাসূল তাবুক যুদ্ধে গিয়েছিলেন। ওই তাবুক যুদ্ধে ফিরার পথে একদল সাহাবী, 12 জন সাহাবী রাসূলকে মারার জন্য রাস্তায় উঠ পেতেছিল। তারা উৎপত্তি ছিল রসুলকে মারবে, এই কথাটা আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন। ভাইরা আমার, এদের সম্পর্কে যদি নাজিল হয়ে থাকে, তাহলে আপনাদের কর্মকাণ্ডও তো তাদের মতোই, যে ওরাও মারার চেষ্টা করেছিল, ওরাও ছিল সাহাবী, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। তাহলে আপনারা এইভাবে আমাদের বিরোধিতা করছেন, কাপড় খুলে নেবেন, জবাই করে দিবেন, তাদের মতো আচরণ যদি করতেছেন, কাজে এই আয়াত আপনাদের উপরও প্রযোজ্য হবে। যারা ইহুদি নাসারার মতো আচরণ করে, তাদের তো ইহুদি নাসারার মতনই শাস্তি হবে। ভাইরা আমার, যে অপরাধে যে লোকগুলো বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, ওই কর্মকাণ্ড আপনার জীবনে যদি থাকে, তাহলে আপনিও যাবেন কিনা? অবশ্যই যাবেন। আল্লাহ বলেন, আল্লাহ কি এইরকম করবেন? একই অপরাধে কাকেও ছেড়ে দিবেন, কাকেও আবার শাস্তি দিবেন, এইরকম কি আল্লাহ করবেন নাকি করবেন না? আল্লাহ এই ধরনের কাজ করবেন না। একই অপরাধে কাউকে শাস্তি দিবেন, আবার কাউকে বাঁচিয়ে দিবেন। তাহলে যে অপরাধগুলোর কারণে অনেক সাহাবীকে মুনাফিক হিসেবে ঘোষিত হয়েছে, তে আপনারা তো ওই আদেশে একই অপরাধী হয়ে যাচ্ছেন। তাহলে তাদের যদি শাস্তি হয়, মুনাফিক হয়, তাহলে আপনারা ওই রকম কর্মকাণ্ড করছেন, তাহলে আপনারা কি ওই অপরাধী নন? নিজের বিবেকের কাছে আপনারা দেখেন। আমি কিন্তু আপনাদের আর বেশি কিছু বলবো না। এখন আমার একটা প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেছিলেন, সাহাবীগণগুলো তো একই কাজ করেছিলেন। রাসূল এবং সাহাবীদের কর্মকাণ্ড এক ছিল। এই জন্যই তো রাসূল বলছেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবি। যারা আমার রাসূল বলছে, যারা আমার কর্মকাণ্ড করল, তারা জান্নাতে প্রবেশ করলো, যারা আমার কর্মকাণ্ড অমান্য করলো, তারা আমাকে অস্বীকার করলো। ভাইরা আমার, তাহলে এই যে আয়াতে বলা হয়েছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম কাসাবা নাকালাম মিনাল্লাহ, পুরুষ কিংবা নারী চুরি করলে তার হাতটা কেড়ে দাও, ইয়া তাদের কৃত্যকর্মের ফল, ইয়া আল্লাহর আদর্শ দণ্ড। তাহলে এগুলা হলো শরিয়া আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শরিয়া আইন পালন করেছেন কিনা? তাহলে যে রাসূল যা দিয়েছে আমরা তা গ্রহণ করছি,
করছি না, যারা করছে তাদের আবার বিরোধিতা করছি, তাহলে আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন, এটা কি ঠিক হবে? কওমি ভাইদের, এই জন্যই তো তোমরা শরিয়াতের মদিনার ফজিলত দেখতে পান না, কারণ আপনারা যেটা পড়েছেন, যেভাবে মেনে চলেছেন, সেটা তো শুধু কোরআন মুখস্থ করা নেকির জন্য, হাফেজ বানানো 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, এই জন্যই কোরআন পড়েছেন। আর আপনারা পেটের দায়ে, পেটের জন্য শিক্ষকতা করেছেন, পেট বাঁচানোর জন্য শিক্ষকতা করতে গিয়ে সেখানে হালাল হারাম আপনারা বাছাই করতে পারিছেন কিনা জানি না। আপনারা দান খয়রাত, যাকাত, উসর, সদকা সবগুলাকে এক জায়গাত করে ফেলেছেন, ধনী গরিব সবাই আপনারা মাসরি মুসরি খাচ্ছেন। ভাইরা আমার, আপনারা কওমি মাদ্রাসায় চাকরি করে এত টাকার অধিকারী কিভাবে হলেন? এইভাবে এই কারণেই হলেন যে আপনারা বলেন যদি এই মাদ্রাসায় দান করেন, এতিম বাচ্চারা আছে, তাহলে আপনাদেরকে আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করবেন। এই কারণে তারা অভ্রান্ত মানুষেরা যারা দুর্নীতি অন্যায় কাজ করেছে, তারা বাঁচানোর জন্য আপনাদের মাদ্রাসায় দিয়ে আসে। আর এগুলা আপনারা খায় খায় বড় হয়েছেন, কত টাকা বেতন পান, আপনাদের এত টাকা আসলো কিভাবে? এগুলার আল্লাহর কাছে হিসাব দিয়ে করতে হবে না? আল্লাহ তো যাররা যাররা হিসাব নিবে, আপনারাই বলেন যাররা যাররা হিসাব হবে, অনুপরিমাণ গুনাহ বাদ পড়বে না, অনুপরিমাণ নেকিও বাদ যাবে না। ভাইরা আমার, আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে দিলাম।